আপনারা ভালোভাবেই জানেন যে সামান্য একটা ছোট আন্দোলন থেকে শুরু করে একটা বৈষম্যময় সরকার তাকে পতন করা হয়েছে, ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে। আজকে 57% ব্যাড সরকার করছে, তার সাথে আরো কিছু একটা ফোন যদি কেউ করে ইম্পোর্ট করে সেই সাথে আরো কিছু ইনক্লুড আছে, 61-62% চলে আসে। আমি সাধারণ মানুষের আমরা যেহেতু মোবাইলের ব্যবসার সাথে জড়িত, একটা মোবাইল ইম্পোর্টের মাধ্যমে মোবাইলের সাথে শুধু মোবাইল বিক্রয়ের ব্যবসা না, এইখানে মোবাইলের সার্ভিস, মোবাইলের কেচিং, মোবাইলের কাভার ইনক্লুড, একটা মোবাইলের যাবতীয় যা আছে সব সরঞ্জাম নিয়েই একটা ব্যবসা। মোবাইলে আসলে 57% বা 61% ট্যাক্স যদি সরকার নির্ধারণ করে দেয়, সাধারণ আমজনতা যারা তারা মোবাইল ব্যবহার করতে পারবে না। এবং তার চেয়ে বড় ব্যাপার, একটা সিন্ডিকেটের আওতায় টোটাল বাংলাদেশের মোবাইল ব্যবসাটা নিয়ে যাওয়া, সরকারের সাথে প্ল্যান করে নিয়ে যাওয়ার একটা পায়তারা চলতেছে। যেই জিনিসটা তারা আলটিমেটাম দিয়েছে যে 16 তারিখের পরে বিটিআরসির আওতাধীন ছাড়া কোনো মোবাইল তারা ব্যবহার করতে পারবে না। যত মোবাইল আনএক্টিভ আছে কোনো মোবাইল আর 16 তারিখ পরে থেকে চলবে না। এই যে একটা সিন্ডিকেটের আওতায় 9 জন 10 জন মানুষ আছে, এই 9-10টা কোম্পানির মাধ্যমে যদি মোবাইল ব্যবসা চলে যায় তাহলে 25 লাখ মানুষের কি অবস্থান হবে, 25 লাখ ব্যবসায়ীর কি অবস্থা হবে, যারা টেকনিশিয়ান, যারা মোবাইল সার্ভিস করে খায়, এখানে প্রায় 10 লাখ মানুষ আছে, 10 লাখ মানুষের পরিবার আছে, তাদের কি হবে? এক একটা পরিবারে 3 থেকে 4 জন মানুষ করে সদস্য আছে। এখন 25 লাখ ব্যবসায়ীর সাথে আরো 4 জন করে হলে 1 কোটি মানুষ জড়িত। আমাদের দেশে 25 কোটি মানুষ, যদি 1 কোটি মানুষ বেকারত্ব গ্রহণ করে তাহলে দেশের, আমি সরকারকে আহ্বান করব, আমাদের এই 25 লাখ মানুষ আমরা যদি বেকারত্ব গ্রহণ করি তাহলে দেশের অবস্থান খারাপ হয়ে যাবে, দেশের দুর্নীতি বেড়ে যাবে, রাজধানী ছিনতাই বেড়ে যাবে। আমি সরকারের কাছে আহ্বান করব, আপনারা ট্যাক্স করেন, ট্যাক্স আমরা দিতে বাধ্য। আমরা যেহেতু বাংলাদেশের গণতান্ত্রিক নাগরিক, আমরা দেশে বৈষম্য চাই না, আমরা কোনো স্বৈরাচার চাই না, আমরা চাই ব্যবসা। আপনারা আমাদেরকে ট্যাক্স নির্ধারণ করে দেন, আমরা ট্যাক্স দিতে বাধ্য হবে, তবে ট্যাক্সটা একটা সহনশীল পর্যায়ে দেন যাতে আমরা ব্যবসা করে খেতে পারি। আর টোটালি মোবাইল সেক্টর থেকে আপনারা সিন্ডিকেট মুক্ত করে দেন। 9-10 জনের মাধ্যমে আমাদের কোনো ব্যবসা হবে না, আমাদের ব্যবসা হবে 25 লাখ পরিবারের ব্যবসা, 25 লাখ ব্যবসায়ীর ব্যবসা, 25 লাখ ব্যবসায়ীর রুজি রোজগারের ব্যবসা, যেখানে আমাদের অস্তিত্ব জড়িত। হাজার হাজার কোটি টাকার মোবাইল দেশে আনা হয়েছে। আপনারা যদি আমাদেরকে হঠাৎ করে টাইম দিয়ে দেন 1 সপ্তাহ 10 দিনের মধ্যে সব মোবাইলকে বিটিআরসির আওতায় নিতে হবে, আমাদের পক্ষে সম্ভব না। কারণ হাজার হাজার কোটি কোটি মোবাইল বাংলাদেশে ইম্পোর্টেড অবস্থায় আছে আমাদের কাছে। এই মোবাইলগুলো অ্যাক্টিভ করতে হলে, বিটিআরসির আওতায় নিতে হলে সময়ের প্রয়োজন, সেই সময়টা আমাদেরকে দিতে হবে এবং আমাদেরকে সহনশীল একটা ট্যাক্স ব্যাট নির্ধারণ করে দিতে হবে যাতে আমরা সুন্দরভাবে ব্যবসা করতে পারি। আর সরকারকে আমি বারবার আহ্বান করব, আপনারা ভালোভাবেই জানেন যে সামান্য একটা ছোট আন্দোলন থেকে শুরু করে একটা বৈষম্যময় সরকার তাকে পতন করা হয়েছে, ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে। আজকে সকাল 9টা থেকে আমরা এখানে অবস্থান ধর্মঘট করতেছি বিটিআরসির ভবনের সামনে এবং আমরা মেইন রাস্তায়। আমরা ইচ্ছা করে জনগণকে কোনো বিপদে ফেলাতে চাই না। আজকে 25 লাখ ব্যবসায়ী যদি বিপদে পড়ে, তার পরিবার বিপদে পড়বে, 1 কোটি মানুষ বিপদে পড়বে। আমি আপনাদেরকে বিপদে ফেলানোর জন্য সবার কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, সরকারকে কাছে আহ্বান করতেছি, আপনারা আমাদের ব্যাটটা সহনশীল পর্যায়ে আনেন। আমাদের যে ফোনগুলো আনা আছে সেগুলো আপনারা আমাদেরকে একটা সময় দেন, আমরা বিটিআরসির আওতামুক্ত করব এবং আমাদেরকে সিন্ডিকেট মুক্ত করে দেন। আমরা যারা বিগত দিনে স্বাধীনতার পর থেকে ব্যবসা করে আসতেছি, আমাদেরকে ব্যবসা করার মতো সুযোগ করে দেন। সরকারের কাছে এতটুকুই আহ্বান রাখবো।